বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত নিয়ে অসম্মানজনক অসাংবিধানিক কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের শাস্তির দাবিতে বিক্ষোভ ও শ্রমজীবী মানুষের সাথে 10 দফা দাবি নিয়ে জেলা শ্রম আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি। এদিনের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, অভিজিৎ দে, দুর্গেশ রায়, সাথী ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত জানান, সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটি শ্রমজীবী মানুষের স্বার্থে অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে। প্রথমত ত্রিপুরা বিধানসভাকে কলঙ্কিত করছে, তার গরিমাকে ধ্বংস করছে এই পরিষদীয় দলের মন্ত্রী রতনলাল নাথ। জাতি বিদ্বেষ ছড়াইয়া দিয়া এবং সিনেমার খলনায়কের মতো সিপিএম রাজ্য কমিটির সম্পাদক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বামফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী যখন রাজ্যে যে দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করছে, তার একটা ছোট্ট দৃষ্টান্ত হিসেবে যে অন্তোদয় পরিবারভুক্ত রাজ্য মন্ত্রিসভার একজন সদস্যের পরিবার সম্পর্কে কিভাবে 2 বছরের মধ্যে তারা এই সর্বোচ্চ করদাতা হইলেন, এই দুর্নীতির তথ্য প্রমাণ দিতে যাইয়া এই বিষয়টা উল্লেখ করার সাথে সাথেই ওই দুর্নীতিবাজদের যারা ওই সাক্ষররা বিধানসভায় বইয়া দুর্নীতিকে প্রতিদিন প্রশ্রয় দেন, তারা নেকড়ের মতো ক্ষিপ্পা উঠছেন এবং সম্পূর্ণ সিনেমার খলনায়কের মতো শারীরিক অঙ্গভঙ্গি কইরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জাত পরিচয় নিয়ে কটাক্ষ কইরা আক্রমণ করছেন, বিধানসভার গরিমাকে কালিমা লিপ্ত করছেন, এমনকি জিতেন চৌধুরীকে মেলার মাঠে ঢুকিয়ে দিবেন এই ধরনের হুঁশিয়ারি